বাংলাদেশ বর্ডার এলাকার এই গরুর বাজারে সর্বোচ্চ কম দামে সোল্ড আউট হচ্ছে গরুগুলো। আর এখনই সময় আপনারা বিশেষ করে যারা কাটাই মাল কিনতে চাচ্ছেন তারা কিন্তু চাইলে কাটাই মালগুলো কেনার জন্য আসতে পারেন, কারণ প্রত্যেকটা বাজারে কাটাই মাল কিন্তু শূন্য। একটা সুযোগ কিন্তু রয়েছে, আপনারা কিন্তু এই সময়তে বিজনেসগুলোকে করতে পারবেন। আপনারা ঘুমিয়ে না থেকে এখন জেগে উঠুন আর বিজনেস করা শুরু করুন। তো প্রচুর পরিমাণে এই বাজারটিতে গরু আছে, যে গরুগুলো আলহামদুলিল্লাহ মোটামুটি কম দামেই সোল্ড আউট হয় বা মোটামুটি কম দামে কিনে নিতে পারবেন। এছাড়া খামার উপযোগী গরুগুলো এখানে হিউজ পরিমাণ এবং কাটাই গরুগুলো হিউজ পরিমাণ আছে, যেমন আজকে এই বাজারটি চলমান আছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার সকল কলিজার টুকরার বন্ধুরা? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের দোয়াই এবং ভালোবাসায় আল্লাহ পাকের রহমতে ভালো আছি, যে কারণে আপনাদেরকে আমরা নিয়ে চলে আসছি আমাদের বাংলাদেশ সীমান্ত এলাকার খুবই পপুলার বা খুবই জনপ্রিয় একটি বাজার, যে বাজারটির নাম হচ্ছে তরতিপুর গরুর বাজার। এবং এই বাজারে এসে আপনারা খুব সহজেই খুবই কম দামে গরুগুলোকে পারচেসিং বা কিনে নিতে পারবেন। তো আর লেট কেন, এখনই চলে আসেন আমাদের এই তরতিপুর বাজারে। তো আমাদের এই তরতিপুর গরুর বাজারটি অবস্থিত রয়েছে আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিখগঞ্জ উপজেলায়। হচ্ছে যে আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলা শিখগঞ্জ উপজেলা শিখগঞ্জ থানা। তো আপনারা চাঁপাইনবাবগঞ্জ বিশ্ব রোডে আসার পরে যে কোনো গাড়িওয়ালাকে যদি বলেন যে তরতিপুর গরুর হাটে যাবেন বা আসবেন, তো যে কোনো গাড়িওয়ালা নিয়ে চলে আসবে। এই হাটটি সপ্তাহে 2 দিন চলমান থাকে, যেমন আজকে শনিবার, আজকে চলমান রয়েছে। এছাড়া মঙ্গলবার চলমান থাকে। প্রায় সপ্তাহে প্রতিদিনই হাট বিভিন্ন বিভিন্ন জায়গাতে থাকে। আপনি যে কোনো দিন চাইলে আসতে পারেন, বুধবার, মঙ্গলবার, শনিবার, এই 3টে দিনে আপনারা আসার চেষ্টা করবেন। তো বাংলাদেশের বাজারে এখন বর্তমান কাটাই মাল খুবই সংকটে, মানে কাটাই মালের এতটাই সংকট পড়ছে যেটা আসলে কল্পনার বাইরে। এবং কাটাই মালগুলো কিন্তু খুব ভালো দামে কিনছো, ভালো দামে বিক্রি করতেছো ভালো দামে। তো বিশেষ করে যারা কাটাই পাটি রয়েছেন বা দেখা যাচ্ছে যে যারা কষাই রয়েছে তাদেরকে সেল করেন, তারা কিন্তু চাইলে আপনারা বাংলাদেশের বিভিন্ন বাজারে যে গরুগুলো কিনে নিয়ে আসতে পারেন। আমাদের এই তথ্যপুর বাজারে আসতে হবে আমি কিন্তু এটা বলতেছি না, বাংলাদেশের যে কোনো বাজারে যে গরুগুলো কিনে আপনারা কিন্তু এখন সেল করতে পারেন। কারণ কুরবানির মাংস প্রায় মানুষের শেষ। হচ্ছে যারা কুরবানি দিছে তারা তো মাংস কিনবে না, কিন্তু দেখা যাচ্ছে যে 100% মানুষের মধ্যে প্রায় 80% মানুষই আমাদের বাংলাদেশে কুরবানি দিতে সক্ষম না। তো আপনারা চাইলে এই গরুগুলোকে এখন কিনে মাংসের রেটে বা দেখা যাচ্ছে নিজে কাটাই করে যদি বিক্রি করেন, তো আমার মতে এখন ভালো একটা প্রফিট আসবে বা ভালো একটা কিছু করতে পারবেন। তো আপনারা লেট না করে আপনারা এই কাজটি করতে পারেন। অসংখ্য গরু কিন্তু এখন রয়েছে আমাদের এই চাঁপাইনবাবগঞ্জ জেলার শিখগঞ্জ উপজেলার এই তরতিপুর গরুর হাটে। আর যাই হোক ভাই, দেখে আমি একটা বাদ দিলাম, আপনারা চাঁপাইনবাবগঞ্জ আসতে হবে এমন কোনো কথা না। আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে যে গরুগুলোকে কিনতে পারেন। এছাড়া সর্বপ্রথমেই যে নাম্বারটি আপনারা দেখেছেন রাকিব নামক, চাইলে একে আপনারা অ্যাজ আ সিকিউরিটি হিসাবে ব্যবহার করতে পারেন বা তাকে রাখতে পারেন। আপনারা এই সকল জায়গাগুলোতে এই গরুগুলো কেমন দামে আসলে কিনবেন, মোটামুটি কম দামে কিনতে পারবেন। কিছুটা কম দাম তো অবশ্যই আছে। তো কিছুটা কম দাম, কত কম দাম এটা আপনারা এসেই আসলে দেখবেন যে আপনি কতটা কম দামে কিনতে পারছেন, না আসলে আপনি কম দামে কিনতে পারতেছেন না। তো এই বিষয়টা আপনাকে এসে দেখতে হবে। আমি এই গরুগুলোর দাম কোনোভাবেই আপনাদেরকে কত টাকা মন চলতেছে, কত টাকা কী চলতেছে, এগুলো আমার কাছে মনে হয় যে আমি যদি বলে দিই তো বোকামি ছাড়া আর কিছুই না। কারণ যেটা সম্ভব হবে না, আমি হয়তো একটা জিনিস বলে দিলাম, আপনার চয়েস একরকম আছে, আপনি একটা চয়েস সম্পূর্ণ গরু কিনলেন, তখন কিন্তু ওই গরুটার দাম অটোমেটিক্যালি বেড়ে যাবে। এই বিষয়গুলো আপনাদেরকে বুঝতে হবে। তবে আমার যতটুক জানা মতে আপনারা 25 থেকে 26, 26 থেকে 27 এই রেঞ্জের মধ্যেই ষাঁড় গরুগুলোকে, মাংসের যেগুলো কাটাই গরু সেগুলো কিনে নিতে পারবেন। তবে যেগুলো পালার গরু, এগুলো আপনারা আসবেন, কোয়ালিটির উপরে কিছু টাকা সুবিধা পাবেন। তবে এই গরুগুলো যেহেতু মাংসের রেটে সোল্ড আউট হয় না বা মাংসের রেটে এই গরুগুলো বেচা কেনা হয় না, তো এই গরুগুলোকে কোনোভাবে আপনারা মাংসের রেটে বিবেচিত করবেন না। হ্যাঁ, তবে সেই গরুগুলো মাংসের রেটে বিক্রি হয় যেগুলো একটু বড়, যেগুলোর শরীরে মাংস চলে আসছে 3 মণ 3.5 মণ, সেই গরুগুলো কিন্তু আপনি মাংসের রেটে কিনে নিতে পারবেন, যেগুলো পালন করা গরু। আর যেগুলো পালন করা গরু না, সেগুলো তো ভাই আসলে আপনি কষাই রেটেই কিনতে পারবেন। তো যাই হোক, আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করি সর্বক্ষণিক যে কোন টাইমে আপনারা বিজনেস করলে সবচাইতে ভালো হবে। এখন দেখেন যে আমরা প্রায়
ঈদের বেশ কয়েকদিন হয়ে গেছে। এখন তো আপনারা চাইলে ব্যবসাগুলো করতে পারেন। আর এখন যদি ব্যবসাগুলো করেন তো আমার মতে এই ব্যবসাগুলো করলে তো এখন সবচেয়েতে ভালো হবে, কারণ এখন গরুর দাম মোটামুটি কমই আছে। তো চাইলে আপনি চলে আসতে পারেন আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার এই তর্তিপুর গরুর বাজারটিতে। তো এখানে ব্যাংকিং, ট্রান্সপোর্টের সব ধরনের ফ্যাসিলিটি আলহামদুলিল্লাহ ভালো রয়েছে। এখানে আপনারা আগে আসবেন, দেখবেন। আর খামার উপযোগী যেগুলো মাল কিনবেন আপনারা রেঞ্জ রাখবেন 80, 85, 90, 1 লাখ 5, 7 এই ধরনের যদি এখন মাল কিনেন, তো আমি মনে করি যে কুরবানিতে যে মালগুলো সোল্ড হয়েছে, ধরেন যে 1 লাখ 20, 30 এরকম মাল কিন্তু এখন পেয়ে যাবেন আমাদের এই তর্তিপুর গরুর বাজারে। তো আপনারা আর লেট না করে চাইলে এখানে এসে দেখতে পারেন, যেহেতু গরুর দাম মোটামুটি কমই আছে এখানে। তো আপনারা চেষ্টা করলে তো কোনো সমস্যা নেই, আসেন, দেখেন। যদি আসলে ভালো লাগে তাহলে এই গরুগুলোকে কিনবেন। আর যদি মনে করেন যে না, গরুর দাম কম নাই, তাহলে এখানে গরু কেনার কোনো রকমের কোনো প্রয়োজন নেই। কারো ওভার ফোর্সিংয়ে বা কারোর কথাতে গরু কিনবেন না। যদি মনে হয় যে না, এই বাজারটি আপনার জন্য বেস্ট একটি বাজার, বা আপনি আপনার রেঞ্জের মধ্যে গরুগুলোকে কিনতে পারছেন, তবে হ্যাঁ, আপনার রেঞ্জ দেখার আগে বা আপনার রেঞ্জ করার আগে সর্বোচ্চ যেটা ধ্যানে রাখবেন সেটা হইতেছে যে আপনি আপনার বাজারগুলোকে আগে দেখে আসবেন, যে আপনার বাজারগুলোতে গরুর দাম কেমন রয়েছে। আপনাদের স্থানীয় বাজারগুলোতে যদি গরুগুলোর দাম কম থাকে তাহলে এখানে গরু কিনতে পারবেন না। আর যদি আপনাদের স্থানীয় বাজারগুলোতে কাস্টমার নাই কিন্তু গরু আছে, তাহলেও গরুগুলোকে বিক্রি করা সম্ভব হবে না। এবার যদি দেখেন যে না, গরু নেই অথচ কাস্টমারের চাহিদা রয়েছে, তাহলে গরুগুলো 2, 4, 5, 10 টাকা বেশি হলেও আপনারা গরুগুলো বিক্রি করে ফেলতে পারবেন। তো এই বিষয়গুলো ধ্যানে রাখবেন, এই বিষয়গুলো নজরে রাখবেন। নজরে রেখে কিন্তু গরুগুলোকে কিনবেন। অবশ্যই আপনাদের ভালো কিছু হবে। আর ভালো কিছু নিতে চাইলে, করতে চাইলে একটু কষ্ট করতেই হবে, এই কথাটা আপনারা মাথায় রাখবেন। কারণ কষ্ট ছাড়া কৃষ্ট মিলে না, আর কষ্ট করলে অবশ্যই আপনাদের কৃষ্ট মিলবে। ঘরে না বসে থেকে বাইরের পৃথিবীতে চলে আসেন, বাইরের পৃথিবীতে এসে দেখেন যে আসলেই কেমনি কি, তাহলে আপনারা কিন্তু ভালো কিছু করতে পারবেন এবং ভালো কিছু দেখতে পারবেন। কারণ ঘরে বসে থেকে ভিডিও দেখা এক জিনিস, রিয়ালিটি আরেক জিনিস। ভিডিওতে যা দেখছেন রিয়ালিটিতে সেটা নাও হতে পারে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটির সাথে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করছি এই ভিডিওগুলো এভাবে দেখেই আমাদের পাশে থেকে এই ভিডিওগুলোকে শেয়ার করে দিয়ে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন। কারণ আপনারা ছাড়া আমরা শূন্য। তো আপনারা যদি আমাদেরকে হিরো করতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে আমাদের এই ভিডিওগুলোকে শেয়ার করে দিতে হবে এবং আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। কারণ আপনাদের উপরে আমাদের ভরসা। আপনারা যদি চান যে আমরা এগিয়ে যাই তাহলে এগিয়ে যেতে পারবো, আপনারা যদি চান যে আমরা এগিয়ে যাব না তাহলে এগিয়ে যেতে পারবো না।